তো চলো তোমাদেরকে আমি আমার একটা পিকনিকের দিন শেয়ার করি। সেদিনকে আমাদের ছিল পিকনিক। এটা যদিও ডিসেম্বরের পরে জানুয়ারির প্রথম দিকে প্রত্যেক বছরই হয়। আমি আগের বছরও গেছিলাম, বাট আগের বছরে আমি ভিডিও তখন করতাম না বলে আমার কোনো কিছু শ্যুট করা হয়নি। এটা হচ্ছে শ্রীদেবের কাজের জায়গার পিকনিক, প্রতি বছরই হয়। এবছর আমরা চলে গেছিলাম, গাড়িতে আমাদের যেতে যেতে দিয়ে দিয়েছিল একটা কেক খেতে। এবারে ওর নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল, তাই জন্য ওই চালিয়ে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা এখানে সবাই মিলে বিভিন্ন খেলাধুলা করছিলাম বাচ্চাদের সাথে। একটা পুচকি আমার সাথে খেলছিল, তারপর আমি ওর সাথে একটু ব্যাডমিন্টন খেলতে চেষ্টা করছিলাম, যদিও প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ওখানে। ওটা এখান থেকে অনেকটা দূরই পিকনিক স্পটটা চুজ করা হয়েছিল, বাট ভীষণ কোজি, ভীষণ সবুজের মধ্যে। ওখানে একটা তোমার বোটিং করারও ব্যবস্থা ছিল, আমার তো খুবই ভালো লেগেছে। আর এরকম ছাউনি ছাউনি সব জায়গাতে করা ছিল। এখান থেকে যেহেতু অনেকটা দূরে, যেতে অনেকটাই সময় লেগেছিল, প্রায় 2 থেকে 3 ঘন্টা। যাওয়ার কিছুক্ষণ পরে 10:30-11টা করে আমাদেরকে দেওয়া হয়েছিল টিফিন, যেটা সকালবেলা আমরা খেয়েছিলাম কড়াইশুঁটি কচুরি, আলুর দম আর একটা করে কাঁচা গোল্লা। সব কিছুর ভিডিও নেওয়া পসিবল হয়নি, কারণ একটু খিদে পেয়ে গেছিলো, তাই খেতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরে আমরা এখানে এসে গেছিলাম বোট রাইড করতে। যদিও এর আগে এই বোট রাইড না করতে আসা নিয়ে প্রচুর তুলকালাম লেগে গেছিলো, তাই ও আমাকে প্রায় এক প্রকার রাগেতেই দুবার বোট রাইড করিয়ে দিয়েছিল। আমরা অবশ্যই সবাই সোশ্যাল মিডিয়ায় ঝগড়াগুলোকে দেখাই না, বাট আমরা কোথাও যাব লোকজনদের মাঝে আর সেখানে অশান্তি হবে না, এটা হয়ই না। কি বলবো আর, মানে এটা কেন জানি না, সবার হয় কিনা তোমাদের সেটাও বলতে পারবো না। আমাদেরই লোকজনদের মাঝে গেলে ঝামেলা লেগে যায়। আমরা যখন দুজন পার্সোনালি কোথাও যাই আমাদের অতটা অশান্তি হয় না, যতটা যদি যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে আমাদের অশান্তি লেগে যায়। কেন এটা বুঝতে পারি না। ওর দোষটাই মেজর সবসময়তে থাকে। যদিও তারপর অনেক ঝামেলা-ফামেলা মিটিয়ে লোকজনের সামনে যেহেতু আবার